হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বলবো যে নার্সিং কি। অনেকেই জানে, অনেকেই সেটা জানে, আবার এমন অনেক আছে যারা এখনও সেটা জানে না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আমি আজকে এখানে আমার কাছে যে বই এটি আছে, সেই বইটিতে খুব সুন্দরভাবে এটা লেখা আছে, সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে নার্সিং কি, সেটা এনএম জিএনএম কোর্স কি, কত বছরের, কত মার্কস পেলে তোমরা এনএমে চান্স পাবে, জিএনএমে কত মার্কস থাকলে তোমরা চান্স পাবে, আবার বিএসসি নার্সিং যেটা আছে সেখানে কত মার্কস পেলে তোমরা চান্স পাবে, কোর্সের সময়সীমা কতটা, কোন বিষয় নিয়ে পড়তে হবে, সব কিছুই এখানে দেওয়া আছে। প্রথমে আমি বলি নার্স শব্দের অর্থ যেটা সেবক বা সেবিকা, কারণ সেবক অর্থে জিএনএমে ছেলেদেরকেও নেওয়া হয়, সেক্ষেত্রে যে সেবক বা সেবিকা দুটি তুলে ধরেছে। এবার মূলত নার্সিংয়ে 3 ধরনের কোর্স আছে, সেটি হলো এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিং কোর্স। বিভিন্ন কোর্স অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয়ই এই কোর্স করতে পারে। এএনএম এর পুনরূপ হলো অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ। এই কোর্সটি কেবল মহিলাদের জন্য। এই কোর্সটি নিতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাশ করে থাকতে হবে। 2 বছরের এই কোর্সটি সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানে আপনি করতে পারেন। এবার জিএনএম কোর্সের কথা বলি। জিএনএম কোর্সের ফুল ফর্ম হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই কোর্সটি পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারেন। এটি হলো একটি ডিপ্লোমা কোর্স। এই কোর্সের সময়সীমা 3 বছরের। 3 বছরের কোর্স শেষ হলে পড়ুয়াদের 6 মাসের জন্য একটি হসপিটাল থেকে ইন্টার্নশিপ নিতে হবে। এই কোর্সটি নিতে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে, অথবা কেউ যদি ভোকেশনাল কোর্স করে 40% পেয়ে থাকো, সেক্ষেত্রেও সেই মার্কস দিয়েও, সেই মার্কশিট দিয়েও হবে। উভয় ক্ষেত্রে 40% নম্বর থাকতে হবে। সেটা তোমরা স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই হোক বা ভোকেশনাল টিম থেকেই হোক, তোমাদের 40% নাম্বার থাকতে হবে। এবার বলি বিএসসি নার্সিংয়ের ব্যাপারে। বিএসসি নার্সিংয়ে যেটা ফুল ফর্ম, সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এই কোর্সের সময়সীমা 4 বছর। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে 45% নাম্বার নিয়ে পাশ করতে হবে। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পাশ করতে হবে, এবং ইংরেজি বাধ্যতামূলক, যেখানে ইংরেজি থাকতেই হবে। এটি হলো কি ডিগ্রি কোর্স। সরকারি কলেজ থেকে এই কোর্স করতে হলে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষায় তোমাদের পাশ করে থাকতে হবে। এছাড়াও নার্সিং কোর্স শেষ করার পর যে চাকরিগুলি পাওয়া যায় সেগুলো নিচে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। এই ভিডিওটিতে তোমাদের যদি কোনোরকম হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।